আপনাকে বলবো দয়া করে এই হিংসা বশীভূত হবেন না। এত হিংসা কেন আপনার বুঝি না গেছি। আমি তো এখানে লাইভে ছিলাম, আমি তো কোনো ধরনের কথা শুনি নাই, সব আপনার বাবাকে নিয়ে তো কোনো কথা হয় নাই। আপনি বলেন আমরা কি গালি দিতে পারি বা একটা খারাপ কথা বলতে পারি? আমরা দোয়া করি মাহমুদ যেন দ্রুত সুস্থ হয়ে যায়। কারণ মাহমুদ ভাই আর যাই হোক, সে আমার বরিশালের লোক। একটা কথা হচ্ছে, মাহমুদ ভাই বরিশালের লোক, সে আর যাই হোক আমাদের এলাকার লোক। আমরা কখনোই এটা করতে পারি না। আমরা দোয়া করি ওনার বাবা যাতে দ্রুত সুস্থ হয়ে যায়। মাহমুদ ভাই শুনেন, আপনি যে নোংরা রাজনীতি করতেছেন এটা সঠিক না। আপনি মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে যেতেছেন। আপনার বাবাকে নিয়ে কোনো কথা সবসময় আঙ্কেলের জন্য দোয়া করছেন, সবসময় চাই আঙ্কেল সুস্থ হোক। আপনি চাকরির ভিতরে পরিবার টানবেন না। আমি আপনাকে বলতে চাই এগুলো বাদ দেন ভাই। প্রমাণ দেখাইতে পারে, যদি প্রমাণ তাহলে আপনি আমাকে যা আপনাকে শুধু সম্মান করি আজকে থেকে, আপনাকে ততটুকু ঘৃণা করতে ইচ্ছা করতেছে। আপনার তো মানুষের সিম্পেথি পাওয়ার জন্য নিজের অসুস্থ বাবাকে নিয়েছেন। মিয়া খারাপ মানুষ আপনি, আসলে মিয়াটা খারাপ, বুঝছেন? বাবার জন্য দোয়া। আরে ভাই, আপনার বাবার কথা শোনার পর আমরা সবাই দোয়া করছি যে আঙ্কেল যেন সুস্থ হয়। আপনার পরিবার মানে আমার পরিবার। আপনার বাবা আমার বাবার মতো, আপনার ভাই বোন আমাদের ভাই বোনের মতো, আমরা একই ভাই। তাহলে আপনি কেন মানুষের পাওয়ার জন্য আপনি একটা মিথ্যাই ছড়াইলেন? আমি তো লাইভে আমি শুনলাম না এত এবং কেন আপনি আপনার আসলে তো ভালো না। আপনি আমাকে বলেন না, আমার একটা কথা বলেন, ওনার বাবা কি পে স্কেলের আন্দোলন করে? ওনার বাবা কি ওনার বাবার সাথে আমাদের কি শত্রুতা আছে? তাহলে ওনার বাবাকে আমি কেন গালি দিব বা কেন বাজে মন্তব্য করবো তাকে নিয়ে? এটা কি বিশ্বাসযোগ্য কথা? এটা কি বিশ্বাসযোগ্য কথা? আপনার প্রতি আমার খুব সম্মান ছিল, বিষয়টা আমি আপনাকে খুব সম্মান করতাম। যতই যেতে হোক আপনি এক সংগঠন আমি এক সংগঠন, কিন্তু আমি আপনাকে অসুর সম্মান করতাম, আপনাকে হৃদয় মানতাম। কিন্তু আপনার আজকে এই কথাটা আমার খুব কষ্ট লাগলো। আমি তো লাইভে ছিলাম। আমিনুল ইসলাম ভাই লাইভে যুক্ত হয়েছেন, আমিনুল ইসলাম ভাইকে বলবো লাইভে যুক্ত হন। আমরা সবাইকে অনুরোধ করব এই মুহূর্তে সবাই আমরা শতভাগ মূল বেতনটা বাস্তবায়নের জন্য সবাই একসাথে আমাদের এই দাবিটা তুলতে হবে। তা না হলে কিন্তু আমাদের এই এতদিনের যে কষ্ট, এতদিনের চাওয়া, এগুলি সব বৃথা যাবে। সবাইকে বলবো আপনারা সবাই। মাহমুদ ভাই, আপনি হলেন গিয়ে এক শ্রেণীর মেয়ে মানুষের মতো, যারা অল্পতে অভিমান করে, অল্পতে মানুষের সিম্পেথি পাওয়ার জন্য সব। আপনি সিম্পেথি পাওয়ার জন্য আপনার অসুস্থ বাবাকে নিয়ে আসছেন। আপনার লজ্জা হবে, আপনার সন্তানের কলঙ্ক। আরে ভাই এসব বাদ দেন, আমাদের দাবি নিয়ে কথা বলেন। আপনি চিন্তা করেন, আমি কয়দিন আগে আপনি জানেন যে আপনার পরামর্শ অনুযায়ী আমরা আঙ্কেলকে দেখতে গিয়েছি হসপিটালে। আপনার কোন সংগঠনের লোক দেখতে গেছে বলেন? যারা গেছে তারা আমাকে দেখে তারপরে গেছে, যারা গেছে তারা আমাকে দেখে তারপরে গেছে। আপনার সাথে আমার সাথে বাজাবাজি থাকতে পারে, সাংগঠনিক থাকতে পারে, কুন্দল থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে। আপনার বাবার সাথে আমার কোনো শত্রুতা নেই। আপনার বাবাকে নিয়ে কেন বাজে মন্তব্য করবো? এই যে একটা অহেতুক আপনি একটা প্রসঙ্গ তুলে ধরলেন আমাদের একটা স্ক্রিনশট নিয়ে, স্ক্রিনশটের মধ্যে কি বোঝা যাচ্ছে? স্ক্রিনশটে কি বোঝা যায় যে না আমরা বাজে মন্তব্য করছি? এটি কি মানুষ বুঝবে? যারা যারা এসব নিয়ে কথা বলেন আমি তাদেরকে বলবো দয়া করে রাখেন। মালিক ভাই রাখেন, শুনেন মাহমুদ ভাই, আপনি আমার কথা শুনেন, আমি আপনার কথা বলি। আপনার বাবা যখন আপনি ফেসবুকে দিচ্ছে আপনার বাবা অসুস্থ, আমি আমার সভাপতিদের মালিক ভাইকে ফোন দিছি যে এই মুহূর্তে আপনি আমাদের মাহমুদ ভাই বাবার সাথে দেখতে যাবেন। ইনি আমাদের সহযোদ্ধা, মতবিরোধ থাকতে পারে আমাদের বড় ভাই, এবং মালিক ভাই আমার পরামর্শ করে আমাদের আরো দুইজন সংগঠক নিয়ে আপনার সাথে দেখা করছে। আরে ভাই, আপনার সাথে আমার মনির থাকতে পারে, তাই আপনার বাবা তো আমার বাবার মতো রে ভাই। আপনি একটা সিম্পেথি পাওয়ার জন্য, এটাতে কিছু কিছু মেয়েরা আছে সিম্পেথি পাওয়ার জন্য, আপনি সিম্পেথি পাওয়ার জন্য আপনার বাবা বানিয়েছে। আপনার লজ্জা হওয়া দরকার। কেমন সন্তান ভাই লাইভে যুক্ত হন। আচ্ছা বাদ দেন না ভাই, আপনি দাবি নিয়ে কথা বলেন।
কষ্ট পাইছি। আমি আমার ভাইকে আমি মাহমুদ ভাইকে খুব সম্মান করতাম ভাই, খুব সম্মান করতাম। যাই অনেক হোক, সময় এখন অনেক কিছু ভাই আছে, শুনেন, অনেক সময় অনেক কিছু আছে যেগুলি আড়াল করতে হয়। ছোটখাটো কোনো কিছু যতগুলো আপনি যত এই নিয়ে আপনি বাড়াবাড়ি করবেন তত মানুষ জানবে, তাতে কি লাভ হবে? আচ্ছা যাই হোক, আমি বলতে চাই যে কথাটা, ভাইয়ের আমার, চাকরি ভাইয়ের আমার, দেখেন এই পে স্কেলের আন্দোলন, এই পে স্কেল আপনার আমার সবার, আমরা করতেছি। আমরা গতকালকে অনুষ্ঠান করছি, আমরা প্রোগ্রাম করছি, আপনারা কেউ আসেন নাই। আমরা সর্বোচ্চ 100 মানুষ হব, আচ্ছা, একটা আমিনুল ভাই একটা 100 মানুষ কমেন্ট হব। লিখেছে, আমিনুল ভাই যুক্ত হচ্ছে, যে আমিনুল ভাই দেখবেন একজন একটা নিরহংকার মানুষ। সে সংগঠন বোঝে, সংগঠনের যে সীমাবদ্ধতা সেটা বোঝে। সে তৃতীয় শ্রেণীর একজন সংগঠনের একজন নেতা, তৃতীয় শ্রেণীর, অন্য সংগঠনের, আমার সংগঠনের না। অথচ দেখেন সে, তাদের মন্তব্য, তাদের চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা সংগঠন আলাদা হতে পারি কিন্তু দাবি এক। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন দাবিটা বাস্তবায়ন করা। আমি আমিনুল ভাইয়ের প্রতি কৃতজ্ঞ এবং তার এই মন মানসিকতার প্রতি আমি স্যালুট জানাই। আমিনুল ইসলাম ভাই কমেন্টটা লিখেছেন, নতুন সরকার গঠনের পরে আমরা কি অর্থ মন্ত্রণালয়ের মাননীয় অর্থমন্ত্রীকে শতভাগ পে স্কেল সম্পূর্ণ বাস্তবায়ন করার জন্য কোনো স্মারকলিপি দিয়েছি কি? তৃতীয় শ্রেণী সংগঠন একটা স্মারকলিপি দিয়েছে। তারপরে সুপারিশ কমিটির নিকট স্মারকলিপি যেরূপ ভাবে দিয়েছি তদ্রূপ স্মারকলিপি শতভাগ বাস্তবায়ন করার জন্য একটা মাননীয় অর্থমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া অবশ্যই। ধন্যবাদ। আচ্ছা আমিনুল ভাই, আপনি সরাসরি বলেন, এই মুহূর্তে কি এখন আর কোনো স্মারকলিপি দেওয়া যায়? দেওয়ার আর গেলে গুরুত্ব আসবে? আমিনুল ভাই কি শুনতে পাচ্ছেন? আমিনুল ভাই, আমিনুল ভাই, আপনাকে শুনতে পাচ্ছেন ভাই? আমরা যারা, জি আমিনুল ভাই শুনতে পাচ্ছেন? আমিনুল ভাই, আমিনুল ভাইয়ের কথা আমরা শুনতে পাচ্ছি না। যেটা আমরা যে কজন আমরা লাইভে আছি, আমরা চাই দয়া করে আপনার স্বার্থে, আপনার জন্য, আপনার জীবন ধারণের জন্য, আপনার সন্তানের মুখে আমিনুল একটু ভাই কথা ভালো। আমরা শুনতে পাচ্ছি না। আমিনুল ভাই কি লাইনে আছে? হ্যাঁ, না গেছে গা। আপনার দাবি আপনার তুলতে হবে। আমাদের পে স্কেল নিয়ে সব কর্মসূচি, আমিনুল ভাই শুনতে পাচ্ছেন? আমিনুল ভাই, আমিনুল ভাই, আমিনুল ভাই শুনতে পাচ্ছেন? না মালিক ভাই, মনটাই খারাপ হয়ে গেছে বুঝছেন। আচ্ছা বাদ দেন, আমার আজকে আর কথা বলতে ভালো লাগছে না ভাই, আমিও বাদ দিয়ে ভালো লাগতেছে না আজকে। আমি কষ্ট পেয়ে গেছি। আমি আসলে এই ঈদের এত হিংসা, এত বিদ্বেষ আল্লাহ থাকতে পারে? ছি, এই লোকটাকে আমি ব্লক করে ফেলবো, এই লোকটাকে আমি অন্য লোক। মালিক ভাই আমি বের হয়ে যাই। আচ্ছা, আমিও ভাইকে শেষ করলাম, ধন্যবাদ।